ওকে, এইবার আসি আমরা মেথড তো করে ফেললাম ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বা আমাদের ক্লাসের মধ্যে ভ্যারিয়েবল কিভাবে বানায় সেটা নিয়ে। সেই ইউজার নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে আমাদের একটা মেথড আছে। আমরা মেথড বানাতে তো পারি এটা উপরে বা নিচে যে কোনো একটা জায়গায়। সাধারণত ভ্যারিয়েবলগুলো ক্লাসের মধ্যে উপরে বানানো হয়, যেগুলোর নাম হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। নিচে বানালেও কোনো সমস্যা নেই, বাট আমরা উপরে বানাই। আমরা ফর এক্সাম্পল একটা ভ্যারিয়েবল যেটার মধ্যে আমরা স্ট্রিং টাইপের ডেটা রাখবো। ওকে, সো ফর এক্সাম্পল স্ট্রিং হচ্ছে ইউজার নেম। সো এটা হচ্ছে আমার ইউজার নেম। সো এখানের মধ্যে ফর এক্সাম্পল রাখলাম হাবিবুল ইসলাম। সো এটা কোনো ইরো না, ঠিক আছে, বাট একটা আমরা সবসময় যেটা করবো সেটা হচ্ছে পাবলিক ইউজ করবো এখানে। ওকে, সো এইখানেও পাবলিক, মানে ভ্যারিয়েবল বানাতে গেলে আমাদেরকে পাবলিক ইউজ করতে হচ্ছে। কেন হচ্ছে এগুলো আমরা পরে দেখবো। পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এই জিনিসগুলো একটা টপিকই থাকবে, একটা ভিডিওতে আমি কথা বলবো। বাট আপাতত মুখস্থ রাখি যে কোনো টাইপের ডেটা, মানে যে কোনো টাইপের ভ্যারিয়েবল অথবা কোনো ফাংশন বানাতে শুরুতে পাবলিক লেখাটা আমরা ইউজ করে দিই। সো ফর এক্সাম্পল আমরা একটা ইন্টিজার টাইপের ডেটা নিব। ফর এক্সাম্পল আইএনটি এজ ইজ ইকুয়াল ফর এক্সাম্পল 23 বা 24, যাই হোক না কেন। সো এই তো হয়ে গেছে। আমরা একটা কাজ করি যে প্রিন্ট ইউজার নেম, এইটা আমাদের এই ডেটাটাকে প্রিন্ট করবে। ওকে, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে আমরা এটার বদলে জাস্ট ইউজার নেমটা বলে দিতে পারি। ফর এক্সাম্পল আমরা আরেকটা পাবলিক ভয়েড প্রিন্ট এজ বা প্রিন্ট ইউজার এজ। ওকে, সো আমরা এইখানে সরি এই সো প্রিন্ট ইউজার এজ, আমরা এখানে আরেকটা প্রিন্ট করি এজ। ওকে, সো এখন আমাদের দুইটা কি আছে, মেথড আছে। সো এই মেথডগুলোকে আমরা চাইলে যে প্রিন্ট ইউজার নেম আছে, এখানে আমরা xyz ডট প্রিন্ট ইউজার এজটাকেও প্রিন্ট করতে পারি। সো আমরা যদি এটাকে আরেকবার রান করে ফেলি, এই যে আমাদের দুইটাই রান হচ্ছে, ঠিক আছে। সো আমরা চাইলে সরাসরি এই যে আমাদের অবজেক্টের মধ্যে যেরকম আমাদের ফাংশনগুলো আছে, এই ফাংশন ধরে তো কল করতে পারছি। তা আমাদের তো ভ্যারিয়েবলও ক্লাসের মধ্যেই আছে, তাই না? তো ক্লাসের ভ্যারিয়েবলগুলোকে ধরে কল করতে পারি না? অবশ্যই পারি। সো সেগুলো যেহেতু আমাদের এক্স ওয়াই জেড এর মধ্যে আছে, তো চলি আমরা একটু এখান থেকে প্রিন্ট করি। ঠিক আছে, এক্স ওয়াই জেড ডট ভ্যারিয়েবলটার নাম কি যেন ছিল? ভ্যারিয়েবলটার নাম ছিল ইউজার নেম আর এজ। তো আমরা এখানে এক্স ওয়াই জেড ডট ইউজার নেম এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতে পারি, আবার এখানে এজটাকেও প্রিন্ট করতে পারি। ঠিক আছে, সো এখানে মেথড কল করলাম, এখানে ভ্যারিয়েবলকে প্রিন্ট করছি। সো চলেন আমরা দেখে ফেলি কি করা যায়। রানে ক্লিক করে দিলাম। এই যে এটা আমাদের মেথড থেকে কল হয়ে আসছে, আর এখানে আমরা সরাসরি ভ্যারিয়েবলগুলো অ্যাক্সেস করে কল করতে পারছি। ওকে,